ওকে, তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে ক্লাসটা হবে হচ্ছে ফার্স্টে করাবো জুম মিটিং। তো জুম মিটিংয়ের জন্য আমরা প্লে স্টোর থেকে জুম ওয়ার্ক প্লেসটাকে নামাই নেব। নামানোর পর আমি সার্চ বাটনে যে আমি এখানে লিখবো জুম। হ্যাঁ, যিনি এখনো সাইলেন্ট নাই একটু সাইলেন্ট হয়ে যান, নাহলে রেকর্ডের প্রবলেম হবে। আচ্ছা, আমি করে দিচ্ছি। আমরা কি এখানে কি কি অপশন আছে? জয়েন আছে, নিউ মিটিং আছে, শেয়ার আছে। আমরা জয়েন দিয়ে কি করতে পারি? জয়েন দিয়ে আপনার যে মিটিং এর যে কোডটা থাকে আমরা দিলে অন্যজনের মিটিং এ আমরা জয়েন করতে পারি, রাইট? আর নিউ মিটিং মানে ডাইরেক্ট এখন আমরা যদি চাই একটা মিটিং স্টার্ট করে লিংকটা শেয়ার করে দিতে পারি। আরেকটা হচ্ছে কি শিডিউল। শিডিউল আপনাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে শিডিউল। আর আমার এখানে ক্রোম আইডি অ্যাটাচ হয়ে গেছে। এটা অ্যাটাচ কিভাবে করতে হয় সেই জিনিসটা আমি পরবর্তীতে ক্লাসে দেখাই দেব, মানে কালকে ক্লাসে দেখাই দেবো। যেহেতু আমার এটা অটোমেটিক অ্যাড আছে, এখন লগ আউট করলেও অটোমেটিক আবার অ্যাড হয়ে যাবে, তো এখানে আর দেখাতে পাচ্ছি না। তো শিডিউলে যাব। শিডিউলে যাওয়ার পর আপনার যে মিটিংটা, এই মিটিংয়ের নাম দিতে হবে। মনে করেন যে NSDA। দেওয়ার পর ক্লাস টাইম ওনারা যেটা বলে দেবে, অ্যাসেসরে জিজ্ঞেস করবেন, ওনারা হয়তো বা বলবে 2টা থেকে 4টা পর্যন্ত মিটিং দিতে। 4টা পর্যন্ত দিলে পরে আপনি প্রশ্ন 2টা থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টা দেবে, 45 মিনিট দেবে, সরি। কারণ আপনার যদি জুম মিটিংয়ে কোনো শিডিউল করেন, জুম মিটিংয়ের হচ্ছে 40 মিনিট করে আপনার ক্লাস করতে পারবে। তাহলে হচ্ছে 2টা থেকে 2টা 40, তাহলে হচ্ছে 2টা 30, 2টা 30 পর্যন্ত আমরা শিডিউল দেব। ওকে, দিলাম 2টা 30 পর্যন্ত শিডিউল দিলাম। একই দিনের কোনো জায়গায় যদি প্রবলেম হয় বুঝতে, তাহলে আমাকে বলেন। জুম মিটিংয়ে আপনার মিটিং করতে পারেন 40 মিনিট, বাট শিডিউল তৈরি হয় 15 মিনিট গ্যাপে গ্যাপে। তার মানে 2টা থেকে 30, আধা ঘন্টার আমরা মিটিং শিডিউল করতে পারবো ইন জুম। বুঝতে পারছেন সবাই? কোনো রিপ্লাই নেই। সবাই কি ক্লাসে আছেন নাকি ক্লাস একজন খালি রিপ্লাই দিতেছে আর কেউ তো কথা বলে না? আছে আছে স্যার, আপনি করতে থাকেন। বাকিরা তো কেউ কিছু বলে না। প্রশ্ন না করলে কেন বুঝবো যে আছে ক্লাসে? ওকে, তারপরের অপশন হচ্ছে এটা কি রিপিট। এটা কি প্রতিদিন রিপিট হবে? ডেইলি 2 PM এ রিপিট হবে না, দরকার নেই আমার এটা করা। জেনারেট অটোমেটিকলি মানে হচ্ছে পার্সোনাল মিটিং আইডি দিয়েও আপনি করতে পারেন। ইনভাইট ফ্রেন্ড, এখানে যদি আপনি চান ইনভাইট ফ্রেন্ড মানে হচ্ছে ইমেল আইডি দিয়ে আপনি ইনভাইট করতে পারেন। জারি ফ্রিশন ডিজাইনার বা জারি JDRISANTTC@gmail.com। এই যে একটা ইনভাইটেশন এভাবে পাঠাতে পারেন, বাট আমি এটা দেব না। তারপর কি কাজ? একটু নিচে যাব। এখান থেকে অবশ্যই অবশ্যই আমরা দেখব, চেক করব যে ক্যালেন্ডারটা গুগল ক্যালেন্ডার অ্যাড্রেস আছে কিনা। বুঝতে পারছেন? ক্যালেন্ডারে গুগল ক্যালেন্ডার অ্যাড্রেস আছে কিনা, ভিডিওতে কম্পিউটার অডিও এটা অন আছে কিনা, ভিডিও হোস্ট শুধু ভিডিও হোস্ট ওপেন করতে পারবে বা অফ করতে পারবে, এটা হচ্ছে পার্সোনালাইজেশন করতে পারবেন। অ্যাডভান্স সেটিংসে কিছু জিনিস আপনার দরকার আছে নাই, শেষ। তাহলে আমাদের শিডিউল তৈরি করার মূল টাপ কি? 2টার থেকে, মানে যেইটা থেকে বলবে স্যার, যদি বলে 3টার থেকে, তাহলে 3টার থেকে 3:30, 3:30 থেকে বলে 4টা, আধা ঘন্টা এটা মিটিং দেব। ও, কেউ মনে হয় জয়েন করছে মাত্র, দাঁড়ান 1 মিনিট। ওকে, দেন আমরা এখান থেকে দেখবো হচ্ছে গুগল ক্যালেন্ডারটা আছে কিনা, এটা দেখে পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটাকে রেখে দেবো কপি।
এটা আমাদের কাজে লাগবে। যদি লাগলে বলবো, মানে অ্যাসোসিয়েট চাইতে পারে, অ্যাসোসিয়েট চাইলে এটা দেবো, না চাইলে দেবো না, এটা কপি করে রাখবো, সেভ করে রাখবো। ওকে, দেওয়ার পর এখান থেকে সেভ এন্ড এ স্টার্ট। ও আচ্ছা, এটা তারিখ দিতে হবে 29, 29 থেকে 29 2টা 30, কারণ আজকে তো 2টা বেজে গেছে তাই না, দুপুর 2টা তো হয়ে গেছে, এই জন্য বলতেছে ইরর দিছে। আমি সেভ দেবো। এখন দেখেন আমার গুগলে চলে আসছে আর এই চ্যানেলে আসছে, রাইট? আমি এটা থেকে এই করে আমার যে মেইন যেইটাতে আমি কাজ করতেছি সেটার মধ্যে যাব। হ্যাঁ, কি প্রবলেম হইতেছে? ওকে, আমি এটাতেই যাই তাহলে। হ্যাঁ, এখন এই যে দেখেন আমরা গুগল ক্যালেন্ডারের মধ্যে লিখছি এনএসডিএ শিডিউল সব, এখান থেকে চেক করব। চেক টেক করার পর যেটা করব সেটা হচ্ছে এইখানে দেখেন ইনভিটেশন লিংক, এটাকে কপি করব, কন্ট্রোল সি দ্বারা কপি করে সেভ দিয়ে দেব। এই দেখেন, ওকে, আবার কেউ মনে হয় জয়েন করছে। আমি একটু প্লাস দিয়ে জুম দিয়ে দেখাই। এই দেখছেন আপনাদের ওই যে এনএসডিএ নামে যে গুগল মিটের জুম মিটিং এর যেটাই করছে, এই যে জুম মিটিং জয়েনের জন্য কোড পাসওয়ার্ড সব কিছু দেওয়া আছে, সাথে হচ্ছে জয়েনিং কোড, এখান থেকে ইনভাইটেশন আছে। এখন আপনি যদি এখান থেকে ইনভাইটেশন বাই লিংক এটাতে ক্লিক করেন, কপি লিংকে যান, ডাইরেক্ট এখান থেকেও কপি করতে পারেন, বা আমি যেটা করছিলাম যে পুরো জিনিসটাকে ধরে এভাবে কপি করেছিলাম, এটা বেটার। এভাবে কপি করেন, কপি করার পর অ্যাসোসরের কাছে যাবেন, মানে অ্যাসোসর মেল আইডিতে যাবেন। আমি বলছি স্যার, স্যারের প্রথম বলছি স্যার শিডিউল করা কমপ্লিট, এখন কি স্যার আপনাকে পাঠাবো? তাহলে আপনার মেল আইডিটা দেন। তাহলে আপনি জিমেলে যাবেন, প্রথমে আপনার যে জিমেল আইডি সেই জিমেলে যে কম্পোজে যাবেন, কম্পোজে যাওয়ার পর এখানে অ্যাসেসরের যে মেল আইডিটা সেটা দেবেন। আমি যেহেতু এটাতে আছি তাহলে জেডে RIF RISAN DSI এই ডিজাইনারের কাছে দেব। দেওয়ার পর এখানে যে কন্ট্রোল ভি ফর পেস্ট, দুইবার দিয়ে দিয়েছি, একবার হবে পেস্ট। পেস্ট দেওয়ার পর সেন্ড, মানে আপনি যে অ্যাসোসিয়েট তাকে আপনি সেন্ড করে দেবেন, শেষ। আপনার তাহলে কি কাজ হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। এবার আপনি গুগল ক্যালেন্ডারটা রাখবেন আর জুম মিটিংটা ওপেন রাখবেন, অ্যাসোসিয়েট এসে চেক করবে যে আপনার শিডিউলটা হয়েছে কিনা, ওকে হয়েছে কিনা। এই যে আপনার এই প্রথম পেজে ছিল না, কারণ আমরা কি 29 তারিখে আমরা করছি না, 29শে নভেম্বর। এই যে আপনার শিডিউলটা আপনার অ্যাসোসিয়েট যদি আসে ডাইরেক্ট এখান থেকে চেক করবে। এখানে যে যদি এখানে ক্লিক করে এখান থেকে স্টার্ট মিটিং, কপি ইনভাইটেশন, ডিলেট, ই এডিট, এডিটে যে ক্লিক করলে অ্যাসেসর পুরো জিনিসটা এখান থেকে সে দেখতে পারবে যে আমি এগুলা জিনিস সেট আপ করছি। তারপর অ্যাসেসর ভাবে গুগল ক্যালেন্ডারে নিয়ে যেয়ে দেখান, তাহলে আপনি গুগল ক্যালেন্ডার নিয়ে যেয়ে দেখাবেন, এই যে স্যার গুগল ক্যালেন্ডার, এই যে আমার কাজটা, এই যে আমার ইটা, ওকে ফাইন। আর গুগল ক্যালেন্ডার এখান থেকে যদি আপনার কাইটেও যায় তাহলে আমরা কীভাবে পাবো? প্লাসে যাব, প্লাসে যে 3.9 যাব, এখান থেকে আমরা চলে যেতে পারবো গুগল ক্যালেন্ডারে।
এই যে ক্যালেন্ডার, এই যে এনএসডি এর এটা পেয়ে গেলাম। তার মানে আমরা জুম মিটিং যেটা সেটাকে আমরা বুঝলাম। আমি এইটাকে আপাতত আমি খালি কি করছি আবার দেখাই, যেহেতু রেকর্ডার অফ ছিল আবার দেখাই। 9 ডটে যাব, 9 ডটে যে ফ্রমে যাব, ফর্মে যাওয়ার পর আমরা যদি ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করি, ক্লিক করার পর এই যে আনটাইটেল ফর্মের জায়গায় এখানে একটা ক্লিক করব, লিখব NSDA, NSDA লিখলাম। এবার বলছে সাবটাইটেল হবে বাংলাদেশ। ধরেন সাপোজ আমি জানি না কি লেখা থাকবে, ধরেন সাবটাইটেল লেখা থাকবে বাংলাদেশ এবং ডিসক্রিপশনের মধ্যে আই লাভ বাংলাদেশ বা কম্পিউটার অপারেশন এরকম কিছু একটা লেখা থাকবে। এখন কথা হচ্ছে সাবটাইটেলের জন্য তো কোনো অপশনই নেই আমার, এর জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, এনএসডিএ কে আমরা চাইলে বোল্ড করে দিই, এটা টাইটেল। তারপর ডিসক্রিপশনের মধ্যে আমরা যেটা করব, আচ্ছা কেউ কি অ্যাড হলো, মাত্র জয়েন হলো? হ্যাঁ, এখন কি অ্যাড জয়েন হয়? ওকে, এন্ড ডিসক্রিপশনের মধ্যে আমরা লিখব BAN বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশ লেখাটাকে আমরা বোল্ড করে দেব। কেন? এটাকে আমরা বুঝাবো যে এটা আমার সাবটাইটেল। পরে যে লেখাটা থাকবে সেটা আমরা বোল্ড ছাড়া লিখব, যেমন আই কিছু একটা লিখতে হবে যেটা লিখে দিলেন। তাহলে আমরা কি করলাম, টাইটেল, সাবটাইটেল, ডিসক্রিপশন তিনটা লেখা হইলো। তারপরের যে ধাপ গুগল ফর্মে পূরণ করতে হবে তাদেরকে, সেটা হচ্ছে সর্বপ্রথম একজনের গুগল ফর্ম যদি পাঠান, আমার তার কাছ থেকে জানা দরকার তার নাম। তাহলে লিখব NAME, নেম। নেম লেখার সাথে সাথে, সরি, NAME একটু জুম করা যায়? হ্যাঁ, জুম করা গেছে। এই 2 মিনিট পর কে জয়েন হয়। NAME, নেম। নেম লেখার সাথে সাথে এইখানে যে অপশনগুলো আছে দেখেন, এখানে অপশন হচ্ছে শর্ট আনসার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, ফাইল। এখন আমার কথা হচ্ছে নাম একটা ছোট্ট এক লাইনের মধ্যে আমরা আনসার দিতে পারি, রাইট? তাহলে আমার এর জন্য একটা প্যারাগ্রাফের প্রয়োজন নেই এটা নাম লেখার জন্য। তাহলে আমরা আনসার কী করবো, নেমের জন্য প্যারাগ্রাফ দেব। প্যারাগ্রাফ দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে রিকোয়ার্ড, মানে হচ্ছে একজন ব্যক্তি ফর্ম পূরণ করতে গেলে নাম পূরণ না করলে সে সাবমিটই করতে পারবে না ফর্মটা, আমরা সেটা করে দেবো, রাইট? আর কেউ আমাকে প্রশ্ন মেসেজে লেখেন না, মেসেজে লিখলে রিপ্লাই খুঁজে পাবো না, আমি পড়তে পারবো না। আপনারা ডাইরেক্ট ভয়েস পাঠিয়ে দেবেন। ওকে, তারপর কি প্লাস, প্লাস দিয়ে কি চাইতে পারে, রোল চাইতে পারে। রোলও কি আমাদের শর্ট আনসার, রাইট? রিকোয়ার্ড করে দিলাম। এরপর চাইতে পারে জিমেল, বা বললো মেইলই, বললো EMAIL, মেইল। মেইল বলার পর মেইলে একটা শর্ত দিয়ে দিয়েছে যে এটা অবশ্যই অবশ্যই মেইল হইতে হবে, মেইল ছাড়া অন্য আনসার দিতে পারবে না। তাহলে কি করতে হবে, এটাকে অবশ্যই রিকোয়ার্ড করতে হবে। দেন এখান থেকে অ্যাপ্লাই ভ্যালিডেশন, দেখছেন গুগল ফর্মের মধ্যেও ভ্যালিডেশন আছে, ভ্যালিডেশন দেব। দেওয়ার পর এখান থেকে নাম্বারের জায়গায় দেব টেক্সট, টেক্সটের পর কন্টেন্টের জায়গায় দেব ইমেল, যাতে কোনো ব্যক্তি ইমেল ফরম্যাট ছাড়া সে ইউজ করতে না পারে। বুঝতে পারছেন? ওকে, তারপরে ফোন নাম্বার,
ফোন নাম্বার শর্ট আনসার, রিকোয়ার্ড, তারপর এখান থেকে রিকোয়ার্ড ভ্যালিডেশন, এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই ভ্যালিডেশন নাম্বার, নাম্বারের পর এখান থেকে বিটুইন, বিটুইন দেব। বিটুইন দিয়ে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটু আমরা একটা জায়গায় যাই, আমরা আগে বোঝার চেষ্টা করি। এইখানে ভ্যালিডেশনটা বুঝতে গেলে আমরা একটু খাতা কলমে বোঝা লাগবে। চলো একটা খাতা কলমে একটু বুঝে নিই। ধরেন আমাদের বাংলাদেশের ফোন নাম্বার শুরু হয় 013 দিয়ে, 012 দিয়ে কোনো ফোন নাম্বার হয়? একটু বলেন তো, আমি জানি না সঠিক। আচ্ছা, 013 দিয়ে শুরু হয়, সর্বনিম্ন নাম্বার হতে পারে 1 2 3টা হয়েছে, 4 5 6 7 8 9 10 11, এর চেয়ে তো ছোট নাম্বার হতে পারে না, রাইট? আচ্ছা, আমাদের এইটা পরে বুঝি, আগে অন্য জিনিস বুঝে নিই। 013 আছে, 014 আছে, এন্টার, 015 আছে, 016 আছে, 017 আছে, 018 আছে, 019 আছে। তাহলে আমরা 013 থেকে 019 পর্যন্ত আমাদের নাম্বার আছে, কিন্তু 013 থেকে যদি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11, এর চেয়ে যদি এক ঘরও কমাইতে চাই তাহলে 012 হয়ে যাবে। তার মানে এর চেয়ে ছোট নাম্বার আর ফোন নাম্বার হতে পারবে না, রাইট? আর সর্বোচ্চ নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11, এইটা তাহলে আমার সর্বোচ্চ নাম্বার। এর চেয়ে বড় নাম্বার করতে গেলে 020 হয়ে যাবে, তাই না? 020 হয়ে যাবে, তার মানে এর চেয়ে বড় নাম্বার হতে পারবে না, এর চেয়েও ছোট নাম্বার হইতে পারবে না। তাহলে আমরা যেটা করতে পারি, এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি ফর কপি, কপি দিয়ে গুগল ফর্মে যাব, গুগল ফর্মে যে ফোন নাম্বারের মধ্যে এটাকে পেস্ট করব, আবার গুগল ডক্সে যে এই পুরো জিনিসটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করব, গুগল ফর্মে যে এইখানে যে আমরা পেস্ট দেব এবং কাস্টম এরর রং নাম্বার লিখে দেবেন। রং নাম্বার, বানান ভুল হতে পারে, বুঝে নেন। ওকে, এরা মানে কি, আমার এই নাম্বার থেকে এর মধ্যে থাকবে। কেন আপনার প্রশ্নে এরকম থাকবে, প্রশ্নটা ফোন নাম্বারের সময় ফোন নাম্বার শুড বি বাংলাদেশি নাম্বার, বাংলাদেশি নাম্বার অনুযায়ী আপনার নাম্বার দিতে বলছে। তাহলে বাংলাদেশি নাম্বারের প্রেক্ষাপটে 013 দিয়ে শুরু হয় এবং 019-এ সর্বোচ্চ নাম্বার, মানে এর বাইরে যদি করেন তাহলে ভুল হবে। এখন ওই যে +88 এইটা চিন্তাবাদ, এটা গুগল ফর্মে সম্ভব না। বুঝতে পারছেন আমার এইটুকু কথা? এইটা কি বুঝছেন এই ফোন নাম্বারটা, না আবার বুঝাবো? আপনার তো আপনাদের সাথে গ্রাফিক্সের ছাত্ররা ভালো কথা তো বলে যে স্যার বুঝি নাই, না বুঝছি স্যার, সবাই চুপ। আসলে স্যার এই জন্যই তো কিছু বলতেছি না। বুঝছেন? বুঝি নাই খুব একটা। বুঝেন নাই না? তাহলে আবার বুঝাই, সেটা বলেন তো, না বুঝলে তো বুঝাবো, রেকর্ডিং আছে এই আশায় বসে থাকেন না। আচ্ছা, আবার ফোন নাম্বার দেখাই, আগে PHO ফোন নাম্বার, ফোন নাম্বার দেওয়ার পর এটাকে রিকোয়ার্ড করে দিলাম। রিকোয়ার্ড মানে কি, এই ফর্মটা যদি কেউ পূরণ করতে চায়, আমি একবার দাঁড়ান এটাকে রিভিউতে দিই। এখন দেখেন, আমি যদি এখানে কোনো আনসার না দেই, না দিয়ে অন্যটাই দেওয়ার চেষ্টা করি, বলছে দিস ইজ দ্য রিকোয়ার্ড কোশ্চেন, মানে আপনার এটার আনসার দিতেই হবে। এখন ফোন নাম্বারে যাই, ফোন নাম্বারের মধ্যে ধরেন আমি লিখলাম হচ্ছে 021 1 2 3 4 5 6 7 8 9 10 11, নেবে? নেবে কি এই নাম্বারটা? দেখেন রং নাম্বার লেখা আসছে, বুঝছেন? তাহলে আমার অবশ্যই দিতে হবে ওইটা আয়ত্তের ভিতরে 01332333021। এখন দিছে না? এখন যদি বাইরে ক্লিক করি, দেখেন নিছে না? এইটাই এইটাই বোঝানোর চেষ্টা করছে। আর ইমেলের বেলায়
জেড এ যেমন হচ্ছে ZARIF রিশন ttc@gmail.com নিচে। কিন্তু আমি যদি জিমেলটা না লিখে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করি, এইটুক লিখছি আর লিখতাম না, দেখছেন মাস্ট বি ভ্যালিডেশন ইন মেইল, আমাকে বলে দিতেছে মেইল লাগবে, তা আমি তো @gmail.com লিখি নাই, এখানে আমার লিখলে আর কিছু বলবে gmail.com। এখন আমাকে আর কিছু বাধা দেবে না। তো চলেন দেখি আমরা কাজটা এবার এখান থেকে আবার দেখি। রিকোয়ার্ড দেওয়ার পর 3 ডটে যে রিকোয়ার্ড ভ্যালিডেশন এই কথাটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর নাম্বারে থাকতে হবে অবশ্যই। নাম্বারে যাওয়ার পর গ্রেটার দেনের জায়গায় লিখবেন হচ্ছে বিটুইন দিয়ে আমরা এই যে ওয়ার্ডে যে কাজটা করছি, যে 11 নাম্বারের সর্বোচ্চ ভ্যালিডেশন, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করলাম। অ্যান্ড আবারও এখান থেকে 0.9 যেটা সেটাকে কপি করে এখানে এসে পেস্ট করলাম। জাস্ট এইটুকুই, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপর প্লাস না, এরপরের কাজটা হচ্ছে, আচ্ছা কোনোটা যদি একটা অতিরিক্ত একটা এসে বললে এটা ডিলিট করবেন কেমন, জাস্ট এই দেখেন ডিলিট আছে, ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর ধরেন এখন আপনাদের অন্য কিছু লাগবে, যেমন যে ড্রপ ডাউন অপশনগুলো হয় না, মাল্টিপল চয়েস বা ড্রপ ডাউন, দুইটাই শিখাই। ধরেন এখন আপনাকে অ্যাসেসর বলো যে অকুপেশন, ও অকুপেশন অকুপেশন লিখলাম, বানান ভুল হতে পারে, আপাতত বুঝে নেন। কম্পিউটার অপারেশন COIT, পরেরটা দিলাম হচ্ছে GD DMF and WDF। এই যে অপশন, এখন এইটাকে ড্রপ ডাউনে দেবো, মানে হচ্ছে শর্ট কোশ্চেনের জায়গায় আমরা কি দিছি, মাল্টিপল চয়েসে দিছি। মাল্টিপল চয়েসে দেওয়ার পর আমরা যদি এটাকে রিকোয়ার্ড করে দিতে তাহলে রিকোয়ার্ড করতে পারেন, না করতে বলে যদি প্রশ্নে বলছে না রিকোয়ার্ডের দরকার নাই, রিকোয়ার্ড করবেন না। আমি এটাকে দুইটা অপশনে রাখলাম, কপি করে নিলাম, এখান থেকে কপিতে ক্লিক করে আমি দুইটা বানাইছি, কেন বানাইছি পরে বলবো। এখন এইটাকে যদি যেই, তাহলে আমার মাল্টিপল চয়েস হয়ে গেছে। এখন আমি যদি যাই, এখানে আমার রেসপন্স দেখেছি কেন, এখান থেকে যদি আমি ওই ইসে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমি মাল্টিপল চয়েসের যে কোনো আমরা মাল্টিপল চুজ করতে পারতেছি, তাই তো, যে কোনো একটা চুজ করতে পারতেছি। ওকে, তারপর আবারও এখানে যে আমি যদি লাস্টে যেটা করছিলাম, এইটাকে যদি মাল্টিপল চয়েসের জায়গা দিয়ে দিয়ে হচ্ছে চেক মার্ক, তাহলে যেটা হবে, এখন দেখেন এটাকে চেক মার্ক অপশনে আসছে। চেক মার্ক অপশনের সুবিধা কি, একের অধিক অপশনে আমরা ক্লিক করতে পারি, রাইট? আমরা কম্পিউটার অপারেশন জানি, আমি যেমন গ্রাফিক্স ডিজাইন জানি, ডিজিটাল মার্কেটিং জানি, ওয়েব ডিজাইন জানি, আইটি সাপোর্ট জানি, আমি যেমন সবগুলা কাজ জানি, তাহলে আমি সবকটাতে আমি টিক মার্ক দিতে পারবো। তাহলে এটার জন্য কি অপশন ছিল, চেকবুক। আবারও এটাকে ক্রপ করে এখানে যদি আমি দিই ড্রপ ডাউন দিয়ে যদি এখন আমি আবারও এখানে যে এটাকে করি, তাহলে দেখেন অকুপেশন এখানে চুজ অপশন আছে, চুজের মধ্যে আমরা যে কোনো একটা অকুপেশন আমরা এখান থেকে ড্রপ ডাউনের মাধ্যমে চুজ করতে পারবো, রাইট? আপনার প্রশ্নে যেটা দেওয়া থাকবে আপনার অবশ্যই সেটাই দিতে হবে। দেওয়ার পর এইখানে দেখেন একটা আছে অ্যাড সেকশন, আপনার প্রশ্নে অবশ্যই এইটা থাকবেই, মাস্ট এটা থাকে যে অ্যাড সেকশনে দিলাম। অ্যাড সেকশনে দেওয়ার পর এই সেকশনে একটা টাইটেল হয়, একটা ডিসক্রিপশন হয়। সেকেন্ড সেকশনই লেখে অনেকে, সেকশন যেটা বলা থাকবে সেটাই লিখবেন। এখানে কিছু লিখতে চাইলে লিখলেন, প্রশ্নে যেটা লেখা থাকবে অবশ্যই সেটাই লিখবেন। দেওয়ার পর এখানে প্রশ্নের মধ্যে আর কি থাকে, আর থাকে হচ্ছে আপনার ফাইল অ্যাটাচমেন্ট দুই রকম ভাবে আসবে, দুইটা অ্যাটাচমেন্ট দিতে পারে।
একটা হচ্ছে ফটো, PHO ফটো, ফটো লিখলো, লেখার পর মাল্টিপল চয়েসে যে ফাইল আপলোডে ক্লিক করব, কন্টিনিউ দেব, একটু লোডিং নেবে ফাইল আপলোডের অপশনটা। দেন এখান থেকে ম্যাক্সিমাম সাইজ 10, আপনার যদি এত সাইজ না প্রয়োজন হয় আপনি 1 MB দেবেন। প্রশ্নে যেটা দেওয়া থাকবে, প্রশ্নে যদি বলে 10 MB, আপনি অবশ্যই 10 MB দিতে হবে। আর যদি লেখা থাকে অ্যাটাচমেন্ট, অনেক সময় এটাই লেখা থাকে ATT অ্যাটাচমেন্ট লিখতে হবে, ATTEC, আচ্ছা যাই হোক, অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টের মধ্যে বলছে টাইপ, মানে আপনার স্পেসিফিক টাইপ আপনাকে বলে দেবে। কি কি বলছে বলে দেবে হচ্ছে ইমেজ বলে দেবে, PDF বলে দেবে, ভিডিও না, PDF অ্যান্ড ডকুমেন্ট, এই তিনটা জিনিস আপনার যেটা যেটা বলবে সেগুলো দিতে হবে। ম্যাক্সিমাম সাইজ দেওয়া হয়, ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল এটা দিয়ে দিতে বলছে, মনে করেন 10টা, মানে এখানে 10টা না, এখানে একটা প্রশ্ন করবে হচ্ছে এখানে বলবে ম্যাক্সিমাম নাম্বার হবে 7টা, কিন্তু আপনার 7টার অপশন নাই, তার মানে 7টার জন্য আমরা কোনটা সিলেক্ট করতে পারি? আমরা কেউ বলতে পারবেন? যদি বলে অবশ্যই 10টা সিলেক্ট করব, অ্যান্ড ম্যাক্সিমাম সাইজ যদি বলে দেয় যে 100 MB, তাহলে আমরা 100 MB দিয়ে দেব। দেওয়ার পর আমরা এটাকে রিকোয়ার্ড করার প্রয়োজন হলে আমরা রিকোয়ার্ড করে দেব, রেকর্ড করে দিলেই। এখন যদি আমরা এটাকে প্রিভিউটা দেখি, দেখেন প্রথম পেজের মধ্যে আমার সেকেন্ড কোনো নেই, আর নেক্সটে আমরা যেতে পারবো না, কারণ হচ্ছে এটাকে পূরণ করি নাই। ওকে, আমি এটাকে পূরণ করি, পূরণ করলাম। নেক্সট, এই যে এখন আসছে অ্যাটাচমেন্ট। এইখানে অ্যাটাচমেন্টের আমরা ফাইল ব্রাউজ করে দিতে পারবো। এইটা আপনার দিয়ে দেখাইতে হবে না, খালি আপনি চেক করবেন যে হচ্ছে কিনা কাজগুলা, কারণ অ্যাসেসর এগুলা চেক করবে, বুঝছেন? আমি এই যে PDF দিয়ে দিলাম, ওকে ফাইন। এখন কাজ কি? তাহলে আমার ফর্ম যদি পূরণ হয়ে যায়, তারপর আমার কাজ হচ্ছে পাবলিশে দেওয়া, পাবলিশড, এটাকে শর্ট URL দিয়ে কপি দিয়ে থুয়ে দেওয়া। অ্যান্ড এইখান থেকে কপি করলাম না যখন, এইটাও আপনি যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপে আমি গুগল ফর্ম দিতে পারেন, বাট অ্যাসেসরকে যখন দেবেন অবশ্যই এইখান থেকে দেবেন। এইখানে আপনি যাকে দিতে চান, এটা কি আপনার না? মাত্র যারে দিলাম, তাসমির আপু, দাঁড়ান আমার কাছে তো কপি করাই আছে। হ্যাঁ, এনারে দিলাম, দিয়ে কোনো মেসেজ লেখা থাকলে লিখলেন হ্যালো স্যার, লিখলেন, লিখে সেন্ড দিয়ে দেবেন। এটা সেন্ড করলে যে সুবিধা হয়, সুন্দর মতো গুছায় এটা গুগল ফর্মটা যায়, কিন্তু এইটাতে কপি করলে তো এই জাস্ট এই লেখাটা কপি হলো, এটা সৌন্দর্য থাকে না। অবশ্যই পরীক্ষার সময় আমরা যখন অ্যাসেসরকে পাঠাবো ফর্মটা, এইখান থেকে পাঠাবো, রাইট? এখান থেকে পাঠাইলে জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, আপনার কাছে যে মেলটা গেছে ওইটা স্ক্রিনশটটা একটু গ্রুপে শেয়ার করবেন, তাহলে সবাই বুঝতে পারবে। আমার কথা কি বোঝা গেছে? পাঠাই দিই, আচ্ছা গ্রুপে পাঠাইছেন না? এই যে গুগল ফর্মেটটা দেখাই, শুধুমাত্র গুগল ফর্মেটটা দেখছেন কতটা গর্জিয়াস একটা মেসেজ আসছে। তাহলে এই যে মেসেজটা আসছে, তাহলে তো এইটা তো অনেকটা সুন্দর লাগতেছে। তাহলে এইভাবে আসবে আপনার কাছে মেল, তাহলে আমরা কোন জায়গায় দেবো? শেয়ারতে মেল আইডি স্যার যেটা দেবে সেটাকে আপনার সেইভাবে দিতে হবে। অ্যাসেসরের কাছে ওনার মেল আইডিটা নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে ভিডিও দেখবেন, আর যারা আছেন তারা কালকে তো একটু দেখাই দেবই, আর কালকের থেকে প্রপার
ওয়ার্ডের কাজ শুরু হবে তাহলে। না, কালকে একবার প্র্যাকটিস করবেন, এটা কালকে প্র্যাকটিস করেন, পরশু দিন থেকে আমরা ওয়ার্ডের ক্লাস শুরু করব। ইনশাআল্লাহ স্যার। আর সবাই মেল আইডিটা ঠিক করবেন, পাসওয়ার্ড ভুলে যান, পাসওয়ার্ড জানেন না। জি স্যার চেক করে আসবো। আল্লাহ হাফেজ।